মা বাবার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার উপর রয়ে গেছে। সন্তানকে মানুষ করলে হবে না, সন্তানকে খাঁটি মুসলমান বানানো লাগবে। আল্লাহর ভয়ে বিথো, আল্লাহর ভয়ে কলিজাটা টইটম্বুর হয়ে গেছে, এই রকম একটা কলিজাওয়ালা সন্তান বানানো মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। ও যুবকেরা, এতক্ষণ পর্যন্ত আমি দোষ দিলাম, আমি দোষ দিই নাই, আমি দায়িত্বের কথা বুঝে এলাম। মা বাবাদের উপর দায়িত্ব কর্তব্য। আমরা যারা এখনো যুবক বয়সে আছি, আমাদের সন্তানগুলো এখনো ছোট আছে, প্রস্তুতি গ্রহণ করুন। আগামীকাল যেন সন্তান না বলে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই কথা যাতে আমাদের সন্তানরা আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে আপিল করতে না পারে, এই প্রস্তুতি মা বাবাকে গ্রহণ করতে হবে। আল্লাহ সমস্ত মা বাবাকে তৌফিক দান করুন, আমিন বলুন। প্রিয় ভাইগণ, বন্ধুগণ, এরপরে আলোচনার দ্বিতীয় অংশ ছিল মা বাবার ব্যাপারে সন্তান সন্ততির উপর কি দায়িত্ব এবং কর্তব্য, সেই সম্পর্কে আলোচনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حسنا. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه محترم মুকররম সম্মানিত মুরব্বিয়ানে کرام মুআজ্জাজ ইমানদার কলমা পড়ুয়া মুসলমান ভাই বন্ধুগণ তরুণ যুবক কিশোর বন্ধুরা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা পর্দার ভিতরের মা এবং বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমাদের সাথে একই সাথে পাশাপাশি পাড়ার বাড়ি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের অন্যান্য ধর্মাবলম্বী প্রিয় ভাই এবং বন্ধুগণ মহান রব্বুল ইজ্জতের দরবারে আলিশানে আমরা সবার আগে সবকিছুর শুরুতে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত আমার মতো নালায়েককে জুবান খুলে কোরআনের কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আপনাদেরকে হাজারো লক্ষ মানবতার মাঝ থেকে বাছাই করে মাহফিলের জন্য এই মাগরিবের নামাজের পরেই এইখানে এসে বসার জন্য তৌফিক দিলেন সুযোগ দিলেন একখানি দ্বীনি মন দান করলেন যেই মনের কারণে তাগাদার কারণে আপনারা বসছেন আপনারা আমার চাইতে কত সুঠাম দেহের অধিকারী কত সুখী মানুষ কত বড় লোক কত জ্ঞানী গুণী এখন বসে আছে তার বাড়িতে অফিসে আদালতে দোকানপাটে চায়ের দোকানে টেলিভিশন ডিশ অ্যান্টিনার সামনে একটা মোবাইল নিয়ে অনেকে বসে আছেন আমরা সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য আল্লাহ পাক যে আমাকে এবং আপনাদেরকে কবুল করলেন যে আল্লাহ যে মহান রব্বুল ইজ্জত কবুল করলেন আমাদেরকে মাহফিলের জন্য আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাদেরকে উত্তর দিবেন মন খুলে আচ্ছা বলুন তো আমি এবং আপনারা এই মাহফিলে কি নিজে আসছি নাকি আমাদের মালিক আমাদেরকে নিয়ে আসছেন বলেন কে নিয়ে আসছেন বলেন আমাদের মালিক আমাদের মৌলা মুনিব মহান আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন এই মাহফিলে তাই তো আমরা আসতে পেরেছি সুতরাং যারা আসতে পারেনি কেন আসতে পারেনি আল্লাহ তাদের নসিবে আসার জন্য তৌফিক দান করেনি তাই তো তারা আসতে পারেনি এজন্য আপনারা শুনে থাকবেন দুই বান্দা একজন বড় জমিদার আরেকজন তার চাকর দুইজনে শিকার করতে যাচ্ছে বনে পথিমধ্যে আজান হয়ে গেল আজানের পর জমিদার মানুষ সে তো আর নামাজ কালামের অত ধার ধারে না কিন্তু চাকর বেটা সে কিন্তু নামাজই ছাড়ে না সুবহানাল্লাহ আজান হয়ে গেল চলে গেল চাকর বলল জাহাপনা আমি একটু নামাজ পড়ে আসি ও যা তুই যা তাড়াতাড়ি আসিস আসিস নামাজ শুরু হয়ে গেল সুন্নত আদায় করলো ফরজ পড়লো
দুপুরবেলা 2 রাকাত সুন্নত আদায় করে একটু দেরি হচ্ছে আসতে, ডাক দিল, এই আব্দুল এতক্ষণ দেরি কেন করছিস? আব্দুল জবাব দেয়, জাহাপনা জাহাপনা, আমি 4 রাকাত 2 রাকাত মন চায় আরো 2 রাকাত পড়ব। জাহাপনা আমি আসছি তো, আসবো তো, তবে যিনি আপনাকে আল্লাহর ঘরে আসতে দেননি তিনি আমাকে আল্লাহর ঘর থেকে যাইতে দিচ্ছেন না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর তিনি কে? আমার কথা শুনেন নাই না? নাকি রিকশার দিকে আপনাদের খেয়াল? আমার কথা বুঝেন নাই? তাহলে চাকর কি জবাব দিয়েছেন? যিনি আপনাকে আসতে দেয়নি তিনি আমাকে মসজিদ থেকে যেতে দিচ্ছেন না। একটু সুবহানাল্লাহ পড়তে পারবেন না ভাই? আমি চিৎকার করে ওয়াজ করতেছি, আর আপনি যদি একটু সুবহানাল্লাহ পড়তে না পারেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, বড় করে বলবো, আমি কেন আপনাকে বলবো? আপনার মনটা চায় না একবার সুবহানাল্লাহ পড়বেন? আপনি জিকির আলোচনা শুনতে শুনতে ফাঁকে ফাঁকে আপনি কি একটু সুযোগ নেবেন না কখন আমি আল্লাহু আকবার স্লোগান দেব? আপনি কি একটু সুযোগ নেবেন না কখন আমি আলহামদুলিল্লাহ বলবো? আপনি কি একটু বলবেন না আমি কখন সুবহানাল্লাহ পড়বো? এরকম বসে থাকবেন, এরকম চাইবেন। প্রিয় ভাইগণ, মুসলমান ভাইরা, তো বলছিলাম যিনি আপনাদেরকে নিয়ে আসছেন তিনি অনেক মানুষকে এখনো আসতে তৌফিক দান করে নাই। এজন্য দরাজ কণ্ঠে আমরা বড় করে কি বলবো? বলুন, বড় করে কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সম্মানিত মুসল্লি ভাইগণ, আমার আলোচনার বিষয় মাতা পিতা সন্তান সন্ততির পারস্পরিক দায়িত্ব কর্তব্য, এই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমি এই বিষয়ের উপর কয়েকটি কোরআনের আয়াত ছোট ছোট করে তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন। আমার মুসল্লি এবং মুসলমান ভাইরা, আলোচনা করব নির্ধারিত বিষয়ের উপর, যদি আল্লাহ তৌফিক দেন। তৌফিক কে দিবেন বলেন? তৌফিক কে দিবেন? এবং কোরআনের আলোচনা শুনবো, আল্লাহর রাসূলের হাদিস থেকে আলোচনা শুনবো। রাজি আছেন তো সবাই? কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা শুনবো। ফাঁকে ফাঁকে যদি আল্লাহ তৌফিক দেন তাহলে বাস্তবতার সাথে মিল রেখে, সমাজ বাস্তবতা ইতিহাসের সাথে মিল রেখে আমরা কিছু ঘটনার দিকে আলোকপাত করব। তৌফিক দেন ওগো আরশের মালিক, তুমি আমাদের প্রতি রহম করো, আমরা যেন তোমার কোরআনের কথাগুলো তোমাদের বান্দাদের সামনে বলতে পারি। সকলে বলুন আমিন। আমার বেগম বন্ধুগণ, আলোচনা শুরু করব কোন জায়গা থেকে? শুরু করব সন্তান সন্ততিকে নিয়ে শুরু করছি। প্রথম দায়িত্ব এবং কর্তব্য আলোচনার দুটি অংশ। একটি হচ্ছে মা বাবার উপর সন্তান সন্ততির দায়িত্ব, মা বাবার উপর কি। শেষে শোনাবো ইনশাআল্লাহ সন্তান সন্ততির উপর মা বাবার দায়িত্ব কি। আসুন প্রথমে শোনাবো আমরা যারা মা বাপ হয়ে গেছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। সেই দায়িত্ব শোনানোর জন্য আমি সূরাতু লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে ডেকে আদর করে বলতেছেন, আল্লাহ আমাদের জন্য রেকর্ড করে শুনিয়ে দিচ্ছেন,
আমার এক বন্ধু লোকমান তার প্রিয় সন্তানকে দেখে কি বলতেছে, আমার বান্দারা শুনো। লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, আর বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে আমার প্রিয় সন্তান, ওগো কলিজার টুকরো আমার ছেলে, শুনো তুমি ভালো করে, আল্লাহর সাথে কখনো কখনো শিরিক করবা না। তুমি ছোট বাচ্চা বলতেছে, বাবা তুমি আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরিক করবা না। নিঃসন্দেহে শিরিক হলো মহা অপরাধ, মহা গুনাহের কাজ। এত বড় অপরাধ পৃথিবীর বুকে আর নেই, আল্লাহর সাথে কাউকে শরিক করা। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য, শিরিক থেকে নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, সূরা ফুরকানের মধ্যে বলতেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য খাড়া হয়ে যায় আর দোয়া করে নানান কিছু। তন্মধ্যে একটা দোয়া আল্লাহ বলতেছেন, আমার বান্দারা এইভাবে দোয়া করে, রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, আমার বান্দারা, আমার প্রিয় বান্দা যারা, তারা নিজের জন্য দোয়া করে, তাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করে। দোয়ার একটা অংশ এইভাবে বলে, ওহে প্রভু, হে আসমান জমিনের মালিক আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমারে তোমার পক্ষ থেকে দান করো, এমন স্ত্রী আমাকে দাও, এমন সন্তান তুমি আমারে দাও, যেই সন্তান আর স্ত্রী দিদিকে থাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়, এবং আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততিকে লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য, জান্নাতীদের জন্য ইমাম এবং আদর্শ বানিয়ে দাও। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা এইভাবে দোয়া করতে থাকে। সন্তানের জন্য দোয়া, স্ত্রীর জন্য দোয়া করে শেষ রাত্রিতে উঠে, নামাজের পরে, নামাজের আগে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। সুতরাং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নিজের ছোট্ট ছেলেকে দেখে আল্লাহর দিকে নিয়ে আসতে চাচ্ছিল, মা বাবার দায়িত্ব এবং কর্তব্য, এক নম্বর মা বাবার দায়িত্ব হলো, পৃথিবীতে গরু গরু হয়ে আসে, ছাগল কিন্তু কখনো মুরগি হয় না, হাঁসের বাচ্চা হাঁস হয়েই পৃথিবীতে আসে। তাই তো দুই একদিন নয়, যেদিন বাচ্চা জন্মগ্রহণ করে হাঁসের বাচ্চা মুরগির সাথে একসাথে আসে, আসার পরে মুরগির বাচ্চা চিকচিক করে উঠানে, ডাঙ্গায়, পুকুরের পাড়ে খুদ খায়, খাবার সংগ্রহ করে। আর হাঁসের বাচ্চা একটুকু দেরি করে না, পানি পাওয়ার সাথে সাথে পানিতে নেমে পড়ে। কারণ হাঁসের বাচ্চা প্রমাণ দেয়, আমি মুরগির বাচ্চা নই, তো আমি জানি আমি হাঁসের বাচ্চা, তাই আমি হাঁস হয়ে পৃথিবীতে আসছিলাম, তাই আমি এখন পানির মধ্যে নেমে পড়লাম। আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা, ভাইরা, হাঁসের বাচ্চা হাঁস হয়ে আসে, মুরগির বাচ্চা অবশ্যই মুরগি হয়ে আসে, কিন্তু মানুষের বাচ্চা কখনো মানুষ হয়ে আসে না। বলবেন নাকি সুবহানাল্লাহ? সেই মানুষকে মানুষ বানানো মা বাবার প্রধান কর্তব্য, প্রথম কর্তব্য, বাচ্চাগুলোকে, ছেলে মেয়েগুলোকে, নিজের সন্তান সন্ততিকে মানুষ বানানো। আর দুই নম্বর কর্তব্য, মানুষ বানানোর সাথে সাথে তাকে আল্লাহর যে আমানত, সেটা যেন বিশ্বাস করে। আমি যে সন্তান পেয়েছি, একটা পেয়েছি বা কয়েকটা পেয়েছি,
আমি যে একটা মেয়ে পেয়েছি, এই মেয়ে কতজনে পাচ্ছে না, কতজন কান্নাকাটি করছে, আল্লাহ তুমি আমার এক ছেলে দাও না। কতজনে কান্দে রে, আল্লাহ তুমি আমার একটা মেয়ে দাও না। কত আরজু লাগে আমি একটা মেয়ের বাবা হব। মা বলতেছে আমার একটা মেয়ে থাকলে আমার মনটা কত খুশিতে নেচে উঠত। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য একটা মেয়ে হয়। এই দোয়া কত মানুষ করতেছে। সুতরাং মনে রাখবেন, আল্লাহ বলেন কাউকে আমি ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে দুজন দিই, আর কাউকে সারা জীবনে একজনও দিই না। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে কোরআনে পাকের মধ্যে আমাদের কথাগুলো বুঝিয়েছেন। সুতরাং মা বাবাকে মনে রাখতে হবে, এই সন্তান সন্ততি আল্লাহ যাকে যতটা দিয়েছেন সবগুলো কার আমানত? বড় করে বলুন, কার আমানত? আল্লাহর আমানত। এই আমানতের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আল্লাহর নিয়ামতের ব্যাপারে। সুতরাং মা বাবার প্রধান দায়িত্ব, মানুষ করার পরে প্রধান দায়িত্ব সেটা আর কিছু নয় বন্ধু, আল্লাহর আমানত সব কয়টি ফেরত দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমানত ফেরত দিতে হবে। প্রিয় ভাই, আপনার কাছে যদি কেউ 10,000 টাকা আমানত রাখে, আপনি যদি 9,000 টাকা ফেরত দেন, আপনার ইজ্জত থাকবে না, পুরো 10,000ই ফেরত দিতে হবে। ঠিক না বেঠিক বললাম? সুতরাং আল্লাহ যদি 10টা সন্তান দেয়, 10টাকেই খোদার আমানত মনে করে, আল্লাহর আমানত মনে করে আল্লাহর কুদরতের হাতে তুলে দিতে হবে। আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা ভাইরা, আমি প্রধান যেটা দায়িত্ব কর্তব্য দেখতে পেলাম সেটা হচ্ছে আল্লাহর হাতে তুলে দেওয়া। এজন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কাউকে নসিহত না করে নিজের ছেলেকে ডেকে নসিহত করতেছেন, যেন বাবাগুলো, ওই বাবাটা যেন জান্নাতে চলে যেতে পারে। ওই যে শেষ রাত্রিতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি যারা করেন, সেই আল্লাহর প্রিয় বান্দাদের কথা আল্লাহ বললেন। তারা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়, আমার চক্ষু শীতল হয়ে যায়। আর তামাম দুনিয়ার মানুষের জন্য নয়, মুত্তাকিদের জন্য, জান্নাতীদের জন্য আমার ছেলে যেন ইমাম হতে পারে। ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে আদর্শ, ইমাম মানে মডেল। আমার সন্তান দেখে দেখে আমার প্রতিবেশীর সন্তানেরা যেন আমার ছেলের পিছনে পিছনে হেঁটে হেঁটে জান্নাত পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহু আকবার। সেই মুনাজাত আল্লাহর দরবারে করে আল্লাহর প্রিয় বান্দারা, আমার মুসলমান ভাইরা, সুতরাং আল্লাহর আমানত আল্লাহর কাছে ফেরত দিতে হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 85 বছর 86 বছর বয়স হয়ে গেল, একটা সন্তানের চেহারা দেখে নাই, তারপরে দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন আল্লাহর কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা তো মনে আছে। কি দোয়া করছিলেন? বলেননি আল্লাহ গো আমার একটা ছেলে দাও, বলেননি আল্লাহ গো আমার 2টা দাও অথবা মেয়ে দাও, কিচ্ছু বলেন নাই। ভাষাটা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলতেছেন, আমার ইব্রাহিম আমার কাছে এই বৃদ্ধ বয়সে, শেষ বয়সে দোয়া করতেছেন, ও হে প্রভু, আমারে তুমি দান করো, তোমার পক্ষ থেকে আমারে দান করো। কি দান করো? বলবো না ছেলে, বলবো না মেয়ে, মিনাস সালিহিন, একটি নেককার টুকরা আমারে তুমি দান করো মাবুদ। আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ গো আমারে একটা নেককার টুকরা দান করো। নেককার টুকরা দান করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছিল। এজন্য মা বাবার দায়িত্ব কর্তব্য ডাক্তার বানানো নয়, ইঞ্জিনিয়ার বানানো নয়, চেয়ারম্যান বানানো নয়, এমপি বানানো নয়। আল্লাহর প্রিয় ভাজন, আমার ছেলেটা জান্নাতের টুকরা হবে কিনা, মিনাস সালিহিন হবে কিনা, কুররাত আয়ুন হবে কিনা, মুত্তাকিদের জন্য ইমাম হবে কিনা, এই পেরেশানি মা বাবার অন্তরে থাকতে হবে।
এই ছিল মা বাবার দায়িত্ব, কর্তব্য। আজ আজ সেই আমরা মা বাবারাই আমাদের সন্তানগুলোকে শিক্ষার নামে কি শিক্ষা দিচ্ছি? শিক্ষার নামে আমাদের সন্তানগুলোকে আমাদের টার্গেট হলো আমার ছেলে ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবে কিনা, হুসাইন মোহাম্মদ এরশাদের মতো জেনারেল হতে পারবে কিনা। তা যদি না পারে অন্তত দেখব বুয়েট, কুয়েট, সুয়েট ইত্যাদিতে অ্যাডমিশন নিতে পারবে কিনা। তাও যদি না পারে ডাক্তার হতে পারবে কিনা, এমবিবিএস। তাও যদি না পারে ইউনিভার্সিটিতে আমার ছেলে ভর্তি হতে পারবে কিনা। এইভাবে মুসলমান মা বাবাগুলো টার্গেট নিয়ে থাকে, ঠিক না বেঠিক বললাম? আর অন্তর বড় হয়ে যায় যখন শুনে আমার ছেলে এসএসসিতে গোল্ডেন পেয়েছে, মা বাবার খুশিতে আর ধরে না। আমার ছেলে অনেক বড় হয়ে যাচ্ছে, আমেরিকা যাবে, অস্ট্রেলিয়া যাবে, আমার ছেলে লন্ডন যাবে, চীন, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কত জায়গায় যাবে আমার ছেলে খুশিতে। আমাদের মা বাবারা, মুসলমান মা বাবারা কিন্তু ভাবে না আমার ছেলে জান্নাতি হলো কিনা। এসএসসিতে পাস করছে, কিন্তু এসএসসিতে যে সাবজেক্টগুলো আছে একটা সাবজেক্ট তো কোরআন নাই, আছে নাকি? একটা হাদিস আছে নাকি? নাই। তারপরেও পেরেশানি নেই, আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে, আমার আর কোনো চিন্তা নাই। এই হলো মুসলমানদের অবস্থা। সুতরাং অবস্থাটা এই পর্যায়ে গেছে যে আমার ভাষায় আমি বলতে চাই, আমার মুসলমান ভাইগণ, যে ক্ষণস্থায়ী সুখের আশায় সন্তানকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখের আশায় চিরস্থায়ী সুখ থেকে আমাদের সন্তানগুলোকে বঞ্চিত করছি, ঠিক না বেঠিক বললাম? চিরস্থায়ী সুখ থেকে আমাদের সন্তানগুলোকে আমরা বঞ্চিত করতেছি। এজন্য আমি বলে গেলাম, মনে রাখবেন, আপনার ছেলে বাঙালি বলে, বাংলাদেশি বলে আপনি তো বাংলা পড়াইছেন, যাতে করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রতিটি লাইন লাইন, শব্দ শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে আপনার ছেলে। আপনি তো বাংলা ভালো করেই পড়াইছেন। আর একদিন ইংরেজ দেশে পাঠানোর জন্য আপনি তো ইংরেজি পড়াতে ভুল করেন নাই, কিন্তু আপনি পড়ালেন না আপনার ছেলেকে আরবি ভাষা, ঠিক না বেটি? আরবি ভাষাটা আপনি শিখান নাই, আপনার স্কুলে তো নয় আরবি ভাষা। সেই বেশি দিন দূরে নয়, আমি ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করলাম, সেদিন ব্যাংকের ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যখন এসএসসি পাস করছিলেন তখন সিলেবাস কি ছিল? ম্যানেজার সাহেব আমাকে বললেন, হুজুর বিশ্বাস করুন আমাদের সময়ে, উনি এখনো বেঁচে আছেন, এখনো ম্যানেজার, তাই আমাদের সময়ে এসএসসিতে আদ-দুরুসুল আরবিয়া ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের পরেই ছিল, আস্তে আস্তে উঠেই যাচ্ছে, কারণ মুসলমানরা ওগুলোর কোনো প্রয়োজন অনুভব করে না। এজন্য বলছিলাম আমার ভাইরাম, যে ক্ষণস্থায়ী সুখের আশায় চিরস্থায়ী সুখ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এজন্য স্কুলের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা কমছে, যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছাত্র শূন্য হয়ে যাচ্ছে। এমন কি শুনলে আপনারা হয়তো আল্লাহর কাছে মোনাজাত করার কথা, মাদ্রাসাগুলোর ছাত্ররা এখনো কলেজে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক বললাম? কারণ কি? কারণ গোটা জাতির মাথার মধ্যে এসে গেছে এখন আর দরকার নাই গারাঙ্গিয়ার বড়জুর আর যেন পৃথিবীতে না আসে। গারাঙ্গিয়ার বড়জুর আর আসবে না। কেন আসবে না? আমি চাই না বড়জুর আর আসুক। আমার ঘরে একটা ছেলেকেও বড়জুর আমি বানাবো না, এই রকম সিদ্ধান্ত হাজার হাজার মুসলমান নিয়েছে, ঠিক না বেটি? ঠিক তো বলছেন, জবাবও দিতে হবে আল্লাহর কাছে। এই যে আমি বললাম হাজার হাজার মুসলমান গারাঙ্গিয়া দরবারের মাহফিলে যাবে, কুমিরাগুনা আক্তারাবাদে যাবে, কিন্তু নিজের ছেলেকে আক্তার সাহেব বা জব্বার সাহেব বানাতে রাজি নেই, ঠিক না বেঠিক বললাম? বলে হুজুর এগুলো আপনারা বানান গই, আমার ছেলেরে আমি অস্ট্রেলিয়া পাঠাবো, আমার ছেলের ব্যাপারে আমার স্বপ্ন অনেক। প্রিয় ভাইগণ, আমি আলোচনা করছিলাম মা বাবার দায়িত্ব, কর্তব্য সন্তানের প্রতি কি। তো বলছিলাম মানুষ বানানোর পরে আল্লাহর আমানত এক এক করে গুনে গুনে
আল্লাহর কাছে ফেরত দিয়ে আপনাকে কবরে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক বললাম? আপনি কবরে যাওয়ার আগে আল্লাহর আমানত আল্লাহর কাছে ফেরত দিতে পেরেছেন কিনা, আপনার প্রতিটি ছেলে এবং মেয়ের পিছনে আপনার মেহনত ছিল কিনা। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আমাদের দেশে আমাদের সন্তানগুলো, মুসলমান সন্তানগুলোর জন্য ইংরেজির দরজা খোলা। ছোটবেলা থেকে ইংরেজি শেখানো হচ্ছে, বুঝে বুঝে ইংরেজি শিখে, বুঝে বুঝে বাংলা শিখে, বুঝে বুঝে গণিত করে, সমাজ বিজ্ঞান, বাংলাদেশও বিশ্ব পরিচয়, সাধারণ বিজ্ঞান পড়তে আমাদের সন্তানগুলো অবশ্যই অভ্যস্ত। ভালো করে বুঝে বুঝে পড়ে, প্রশ্ন শিখে, উত্তর শিখে, ছোট প্রশ্ন শিখে, সব কিছু শিখে। কিন্তু আরবির বেলায় আসলে দেখে দেখে কোনো মতে কয়েকটা দোয়া শিখায়, নামাজ দোয়াগুলো শিখাই বেশি তো বেশি, তারপর কোরআন শরীফটা দেখে দেখে পড়ে। আর সন্তানকে যেন বলে, মা বাবারা যেন বলতেছি, বাবা বুঝে বুঝে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বুঝে বুঝে পড়বা, কিন্তু আল্লাহর দেওয়া কোরআন না বুঝে পড়বা। ঠিক না বেঠিক বললাম? আল্লাহর কোরআন না বুঝে পড়বা। তো এখন আমার ওয়াজ শুনে কেউ যদি বলে, হুজুর আমি জীবনে কোনোদিন এটা বলিনি, তো আমার ছেলেকে কোনোদিন বলি নাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বুঝে বুঝে পড়বা আর আল্লাহর কোরআন না বুঝে পড়বা, সে কথা বলি নাই। আমি বলবো, আপনি আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনি বলেছেন। তো আমি কিভাবে বুঝলাম? আমি তো আপনার কথা শুনিনি, আপনার বাড়িতে কোনোদিন আমি আসিনি, এইভাবে কিভাবে বললাম? আমি বলতে পারছি এই জন্য, আপনার ছেলেকে আপনি কোথায় ভর্তি করাইছেন সেটা আমার জবাব দেন। আপনি যেখানে ভর্তি করাইছেন সেখানে আরবি নেই, আছে নাকি? নাই। সুতরাং আপনি বলার দরকার নেই। তো আপনি যে বলেই দিয়েছেন, বাবা কোরআন পড়বা না বুঝে, এটা তো আপনি বলেই দিয়েছেন, মুখে বলার দরকার নাই, আপনার দিলে বলে দিয়েছেন। সুতরাং বন্ধুরা, ভাইরা, আসুন বুঝাতে চাচ্ছিলাম যে আমি আপনাদের সামনে বলছিলাম, বাঙালি বলে, মুসলমান বলে, বাঙালি বলে যখন আপনি বাংলা ভাষা শিখাইছেন, অবশ্যই শিখাবেন। মুসলমান বলে আরবি ভাষা শিখানো দরকার ছিল, কিন্তু আপনার ছেলের সামনে গণিতের দরজা এখন খোলা। একটা এসএসসি পাস একটা ছেলে, সে এখন গণিত ভালো করে করতে পারবে আগামী দিনে, তার জন্য ইংরেজি খোলা আগামী দিনে। তাই সে বিজ্ঞানের ছাত্র হলে বিজ্ঞানের দরজা তার জন্য খোলা, কিন্তু একটি দরজা বন্ধ, সেটা হচ্ছে তার জীবনে কোনোদিন সেই আরবি না জানার কারণে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস বুঝবে না। ঠিক না বেটি? সব দরজা খুলে দিলাম বাবা রে, একটি দরজা তোর জন্য বন্ধ করে দিলাম, সেটা হচ্ছে কোরআনের দরজা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন। আমার বাইরে বন্ধুরা, দুঃখ, আমার এই কথার ভিতর দুঃখ নিহিত আছে, সেই দুঃখের কাহিনীও বুঝাইয়া দিলাম। আমার বাইরা, সম্মানিত মুসলমান বাইরা, স্কুল এবং মাদ্রাসা দুটো থাকার কথা ছিল না। সেই ব্রিটিশ আসার আগে ভারতবর্ষে কখনো স্কুল মাদ্রাসা দুটা ছিল না। ব্রিটিশ আসার পরেই মুসলমানের শিক্ষা ব্যবস্থা দু টুকরা করে দিল। টুকরাটা এখনো রয়ে গেল, জানি না আর কোনোদিন এক হবে কিনা। বন্ধুরা, অবশ্যই এক করা সম্ভব ছিল, স্কুল এবং মাদ্রাসা দুটি এক করা সম্ভব ছিল। বন্ধু বিশ্বাস করুন, অবশ্যই ছিল। এই মাদ্রাসার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও পড়তে পারত। যেমন ইন্ডিয়ার মধ্যে মাদ্রাসায় হিন্দুর ছেলেরা পড়ে, বলুন সুবহানাল্লাহ। একমুখী শিক্ষা ব্যবস্থা। যেমন আপনি চাক্ষুষ প্রমাণ আমার কাছ থেকে নিন। আগামীকাল আমিরাবাদ স্টেশনে যান, গিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোহাগাড়া শাখায় ঢুকে পড়ুন, আর আপনি গিয়ে দেখুন, অথবা ম্যানেজারের সাথে আলাপ করুন, অফিসারদের সাথে আলাপ করুন, আপনাদের এই আমিরাবাদ এলাকার কত হিন্দু ভাই সেখানে অ্যাকাউন্ট খুলেছে। আল্লাহু আকবার বলেন। কেন হিন্দু ভাইরা কেন অ্যাকাউন্ট খুলছেন? তাদেরকে কে বাধ্য করেছে? কারণ তারা দেখতেছে এখানে অ্যাকাউন্ট করলে এখানে টাকা বর্ধিত হয় ভালো, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা সমৃদ্ধ একটা ব্যাংক। এই ব্যাংকের আমানতের নিরাপত্তা, গ্যারান্টি আছে। আল্লাহু আকবার।
যেন আমি নিজেই দেখেছি আপনাদের এলাকার অনেক হিন্দু ভাই সেখানে আসছেন, তাহলে নাম তো ইসলামী ব্যাংক, কেন গেলেন ওখানে? কারণ ওনারা দেখতেছেন ইসলামী ব্যাংক হলো কোনো সমস্যা নেই। সুতরাং সমস্ত স্কুল আর মাদ্রাসা এক হয়ে যাওয়ার কথা, যতদিন না আপনারা সচেতন হবেন অতদিন আর কোনোদিন দেখবেন না এক হয়েছে, এটা আর দেখবেন না। আসুন চেষ্টা করুন সেদিকে অগ্রসর হন। আমার ভাইরা বন্ধুরা, এরপরে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আপনার যেই দায়িত্ব কর্তব্য, আপনার ছেলেকে মানুষ বানানো শুধু দায়িত্ব কর্তব্য নয়। আপনার ছেলেকে একটা কথাই শুধু বলবো, আমি আলোচনা করছি আজকে, সেটা হচ্ছে আপনার ছেলেকে আল্লাহর আমানত আল্লাহর কাছে ফেরত দেওয়া লাগবে। আল্লাহর প্রিয় বান্দা করার জন্য আপনার জীবনের সমস্ত চেষ্টা সাধনা, সমস্ত পরিশ্রম, দিন রাত মেহনত করে আপনার ছেলেকে সত্যিকার আল্লাহর বান্দা বানাতে হবে। তা না হলে কি ঘটবে শুনুন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, এক মা এবং বাবা এই দম্পতি হযরত উমরের কাছে গিয়ে একটা নালিশ করলেন, বিচার দিলেন, বললেন, ওগো আমিরুল মুমিনিন শুনেন, আমার ছেলেকে নিয়ে আসছি, এই ছেলেটা আমাকে জ্বালাতন করছে বেশি, এই ছেলেটাকে নিয়ে আসছি, বয়স হয়ে গেছে তার অনেক বয়স হয়ে গেছে, সে কোন আমার কথা শুনে না, তার মার কথা শুনে না। মা বাবা দুইজন গেল বিচার দিয়ে, সন্তানের বিচার নিয়াম। হযরত উমর বললেন, ওগো বৎস তুমি বলো, তোমার তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদী তোমারে করাইছেন, তারপরও কেন তুমি তোমার মা বাবার কথা শুনতেছো না? তোমার মা বাবার ইজ্জতের বিরুদ্ধে কেন তুমি ভূমিকা রাখছো? তখন ছেলে জবাব দিল, ওগো আমিরুল মুমিনিন শুনেন, আমার এই বয়স হয়ে গেছে, আমার মা বাবা আমাকে মানুষ করেছে, হয়তো আমাকে সঠিক তালিম তরবিয়ত সঠিক শিক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে। আমি জানি না কোরআনে কি আছে, আমি জানি না হাদিসে কি আছে। আমার মা বাবার ব্যাপারে আমার যে বিষয়, আমার মা বাবা, এই যে আমি আমার মা বাবাকে ইজ্জত করতেছি না, আমার মা বাবা আমার প্রতি ছোটকাল থেকে জুলুম করেছে, নাউজুবিল্লাহ। হযরত উমর বললেন, ওগো মা বাপ, ওগো ছেলের মা বাপ, এবার শুনছো নাকি তোমার প্রতি জুলুম করছে তোমার ছেলে? এর আগে তুমি তোমার ছেলের প্রতি জুলুম করেছো। তোমার ছেলেকে যে তালিম দেওয়া দরকার ছিল, যেই তারবিয়ত দেওয়া দরকার ছিল, তুমি সেটা দাওনি। খাওয়াইয়া দাওয়াইয়া পোশাক আশাক দিয়ে তারে বড় করছিলা, তার জন্য ঘরবাড়ি তৈরি করছিলাম, কিন্তু তুমি তারে তালিম যেটা দেওয়া দরকার ছিল, তারবিয়ত যেটা দেওয়া দরকার ছিল, সেটা তুমি দাওনি। যখন তুমি তার প্রতি জুলুম করেছ, সে তোমাদের প্রতি সারা জীবন জুলুম করতে থাকবে, আমি বিচার করতে পারলাম না। সকলে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বিচার করতে পারলাম না, জুলুম করতেই থাকবে, যেমন মা বাপ তেমনি সন্তান হয়ে গেছে। এজন্য আমার মা বাবারা, আমরা যারা মা বাবা আছি, সুতরাং খেয়াল করুন তার পরিণতি কি হবে। তার পরিণতি আগামীকাল কবরে যখন যাব, হাসরের ময়দানে, কবরে গেলে হবে না, হাসরের ময়দানে যখন উঠা লাগবে, সেদিন সন্তান আমাদের আপনাদের বিরুদ্ধে যাতে আল্লাহর দরবারে নালিশ না করে, যেইভাবে এই মা বাপ সন্তানের বিরুদ্ধে বিচার নিয়ে গিয়েছিল হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে, আমাদের ছেলেগুলো তো যাবে না, তারা যেন অপেক্ষা করতেছে আগামীকাল কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে যাব। আমার মা বাপ আমারে কি করছিল, আমারে কি তালিম দিয়েছিল, কি শিক্ষা দিয়েছিল, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য বিশ্বনবী বলেন, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে, প্রতিটি সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। প্রতিটি সন্তান মুসলমান হয়ে পৃথিবীতে আসে। মা বাপ যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, মূর্তি পূজারী হয়, মা বাপ সন্তানকে সেই পথে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবওয়াহু
ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। মা বাপ যেমন সন্তানকে তেমনি বানাইয়া দেয়। তো কিয়ামতের ময়দানে কি হবে? কি হবে তার জবাব আসছে। সেদিন মা বাবাকে বলবেন, সন্তান তার মা বাবাকে খুঁজবে, আমার মা বাবা কই? আমার মা বাবা আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমি কিছু বুঝতে পারি নাই। আমার মা বাপ দুনিয়ার শিক্ষা দীক্ষা সব দিয়েছে। আমার বন্ধুরা ভাইরা, এই লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের একজন মানুষ সম্পর্কে আমি জানি। সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, এখন তার খবর আমার নাই। আমি আগে তাকে চিনতাম, তার নাম আমার জানা ছিল। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল। সে মুসলমান ঘরের ছেলে ছিল। সে সেখানে গিয়া একটি ছাত্র সংগঠন করত, নাস্তিকদের ছাত্র সংগঠন করত। সে ওয়াল রাইটিং করত। সেখানে ছিল, লিখত কি, ধরা ছোঁয়ার বাইরে কিছু আছে বলে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন না আপনারা? বুঝেন নাই বোধহয়। ধরা ছোঁয়ার বাইরে কিছু আছে বলে বিশ্বাস করি না, তার মানে কি বুঝাচ্ছেন বলেন? বুঝেন নাই? তাহলে হাই, কারে বুঝাবো? আল্লাহকে কি ধরা যায়? আল্লাহকে কি ধরা যায়? ছোঁয়া যায়? দেখা যায়? ধরা ছোঁয়ার বাইরে কিছু আছে বলে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন নাই? আল্লাহ আছে বলে বিশ্বাস করি না, সে কথা বলে নাই। এত কম বুঝলে কেমন হবে ভাই? তারপর কি হয়েছে? সে একদিন বলতেছে, এক অনুষ্ঠানে সে বলতেছিল যে ছোটবেলায় আব্বু, আমাদের মা আমাদেরকে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা শিখাইছিল। কি শিখাইছে? কিচ্ছু বুঝি নাই, আর যা বুঝি না তা মানিও না। আপনারা নাউজুবিল্লাহ পড়েন নাই? যা বুঝি না তা মানিও না। ওই যে বলছিলাম, রবি ঠাকুরের কবিতা তো ভালোই বুঝি, ইংরেজিতে টপ টপ করে বলতে পারি, কিন্তু আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আমার মা বাবাই তো আমারে বুঝতে দিল না। সুতরাং সেই সন্তান এখন কোথায় জানি না, বয়স অনেক হয়ে গেছে। প্রিয় ভাই, প্রিয় মুসলমান, তো বলছিলাম সব দরজা খোলা, একটি দরজা আমাদের সন্তানের জন্য বন্ধ। সন্তানগুলা যাতে কোরআন এবং হাদিস বুঝতে না পারে, এই জন্য আমাদের ছেলেগুলাকে আমরা আরবি বুঝতে দিলাম না। স্কুল থেকে আরবি বিদায় গ্রহণ করলো, স্কুলে আর আরবি নাই। সম্মানিত মুসলমান ভাইরা, আমার প্রিয় ভাইরা, আজ পৃথিবী, এই সন্তান সন্ততি কোথায় যে চলে যাচ্ছে, সেই কথা আমাকে যদি আলোচনা করতে হয়, আমি মা বাবার দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করার সময় পাবো না। তবে একটু ইঙ্গিত না দিলে হয় না। পৃথিবী কোথায় চলে যাচ্ছে? পৃথিবী অনেক দূর চলে গেছে। সেদিন ঢাকার কলা বাগানে আনুষ্কা নামক 17 বছরের ইংলিশ স্কুলের ছাত্রী, 18 বছরের দিহান, ক্লাস ফ্রেন্ড, বয় ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সুতরাং এইগুলো এই সভ্যতার কাছে কিছুই নয়। মা বাবার কাছে যদি আনুষ্কা যদি দিহানকে নিয়ে কোনোদিন বেড়াতে যেত, আব্বুকে যদি বলতো, আব্বু ক্লাস ফ্রেন্ড, ইটস মাই ক্লাস ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমি যা স্টাডি করেছি, আনুষ্কার মা বাবা এগুলো কিছুই মনে করবেন না, কোনো সমস্যা নাই। এগুলো হলো সভ্যতা, এগুলো হলো উন্নতি, এগুলোর নাম তোই প্রগতি। ঠিক না বেঠিক বললাম? সুতরাং যা হওয়ার তাই হলো। আনুষ্কা এবং দিহান দুইজনে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা মানুষ তাকে না, আর মানুষ নয়। কুকুর এবং শিয়ালও এই কাজ করে না। যেই কাজ তারা দুইজনে করলো, করে আনুষ্কা রক্তক্ষরণে মারা গেল। রক্তক্ষরণে মারা গেল। একজন
একজন এদিকে থাকলে হয় না ভাই, একটু দূরে দাঁড়ান না। হ্যাঁ, সবাই তো আর ওয়াজ শুনতেছেন না। জি, বলতে চাচ্ছিলাম, গাড়ি এইদিকে চললে আপনারা যদি দিকে থাকান আমার মনোযোগ কিন্তু চলে যায়। আমি শিক্ষক মানুষ তো, আমি পারি না এগুলো। জি, তো বলতে চাচ্ছিলাম, সেই আনুষ্কা নামক 17 বছরের আপনার আমার মেয়ের মতো একটা মেয়ে অকালে ঝরে গেল। মা বাবা দুইজনের মা বাবার চেহারা কালো করে তারা চলে গেল। এর জন্য দায়ী কে? মিডিয়া বলতেছে, পুলিশ বলতেছে দিহান দায়ী। দিহানকে অ্যারেস্ট করা হলো, সেই 18 বছরের যুবককে অ্যারেস্ট করা হলো, একই ক্লাসের ছাত্রকে অ্যারেস্ট করা হলো, তাকে দায়ী বলা হচ্ছে। বিশ্বাস করুন, যদি আপনারা স্টাডি করেন বুঝবেন, দিহানকে দিহানের মতো এইভাবে কুকুর শিয়ালের চাইতে অদম বানালো। আনুষ্কাকে গ্রুপ স্টাডির নাম করে দিন দুপুরে ওই যে বয়ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য উৎসাহিত কারা করছিল? মা বাবা করছিল। ডিসেন্টিনার সংযোগের মাধ্যমে, মোবাইল সংযোগের মাধ্যমে, প্রগতিবাদের মাধ্যমে, ওই যে প্রগতিবাদের নাম দিয়ে, উন্নতি নাম দিয়ে সেই আনুষ্কাকে আনুষ্কা বানালো কারা? তার মা বাবা বানালো। আল্লাহর কসম দিয়া বলি, যদি কোরআনের ভিত্তিতে যদি বলতে হয় তাহলে বলবো, সরকারকে বলবো, কোরআনের দৃষ্টিতে যদি অ্যারেস্ট করতে হয় আনুষ্কার মা বাবাকে প্রথমে অ্যারেস্ট করা লাগবে। কোরআনের দৃষ্টিতে যদি অ্যারেস্ট করতে হয় দিহানের মা বাবাকে অ্যারেস্ট করতে হবে। ঠিক না বেঠিক বললাম? প্রথম 1 নম্বর আসামি হবে ওই দুজনের মা বাবা। 1 নম্বর আসামি সার্জন হবে, ওই সার্জন হলো ওই দুইজনের মা বাবা। 2 নম্বর যদি আসামি করতে হয় তাহলে এই বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এই সমাজকে আসামি করা লাগবে। যেই সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেপরদা ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করতে পারে, যেখানে ছাত্রছাত্রী একসাথে গল্প গুজব করলে, একসাথে বেড়াতে গেলে, একসাথে ওই যে পিকনিকে না যাওয়ার কারণে ছাত্রীটাকে পরীক্ষা দিতে দিল না। একটা মেডিকেল কলেজের খবর হলো, কি ছাত্রীটা পরীক্ষা দিতে দিল না কেন? কই তুমি যাওনি কেন আমাদের সাথে পিকনিকে? ছাত্রীটা জবাব দিয়েছিল, স্যার আমি মেডিকেলে ভর্তি হয়েছি, আমি মুসলমান ঘরের ভদ্র ঘরের মেয়ে, কিন্তু আমি যেখানে ছেলে আর মেয়ে একসাথে করে এক গাড়িতে করে ট্যুরে যাই, আমি সেই ট্যুরে যেতে পারিনি, আমারে ক্ষমা করুন। কিন্তু ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ক্ষমা করেনি ওই ছাত্রীকে ক্ষমা করলো না। তো বলতে চাচ্ছিলাম, 2 নম্বর যদি আসামি করতে হয় তাহলে এই সমাজ ব্যবস্থা, এই যে মিডিয়া 71 টিভি, ডিসিবি সহ, ডিবিসি সহ, এই যে মিডিয়াগুলো যারা উৎসাহিত করতেছে, উদ্বুদ্ধ করতেছে, এই যে রবি 10 মিনিট স্কুল, তুমি তোমার বন্ধুর সাথে যেতে পারো, হ্যাঁ যেতে পারো তুমি, মা বাবার কথা শুনলে তো আর হবে না। এইভাবে উৎসাহ যেখানে দিচ্ছে, বয়ফ্রেন্ড যদি তোমাকে ডাকে তুমি যেতে পারো, এগুলো 10 মিনিট স্কুলে শেখানো হয়। তুমি যেতে পারো, মা বাবার কথা শুনলে তোমার উন্নতি ব্যাহত হবে, সেইভাবে কথাগুলো বোঝানো হচ্ছে। সুতরাং 2 নম্বর আসামি যদি করতে হয় তাহলে এই সমাজ ব্যবস্থা এবং মিডিয়াকে করতে হবে। ঠিক না বেঠিক বললাম? এই সমাজ ব্যবস্থা। 3 নম্বর আসামি যদি করতে হয় রাষ্ট্র ব্যবস্থা, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে রাষ্ট্র ব্যবস্থা 18 বছর আগে কোনো মেয়েকে বিয়ে করতে দেয় না, 20 বছর 21 বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারে না। 17-18 বছরের দিহান এবং আনুষ্কা, তাদেরকে যারা বিয়ে করতে দেয়নি, বিয়ে করলে অপরাধ হতো, বিয়ে করার পরে যদি তারা মারা যেত তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের মা বাবাকে অ্যারেস্ট করা হতো। মা বাবা 2-4 জনকে অ্যারেস্ট করা হতো বাংলাদেশের আইন অনুযায়ী। কিন্তু মা বাবা ভাগ্যবান বলবো, বিয়ে দেয়নি, বিয়ে ছাড়া তারা মারা গেছে। জেনা ব্যভিচার করতে গিয়ে, লেওয়াতত করতে গিয়ে 2 জন মারা গেছে, মা বাবা আসামি হলো না।
তাহলে 3 নম্বর আসামি যদি করতে হয় রাষ্ট্র ব্যবস্থা আসামি হবে, 4 নম্বরে আসামি করা লাগবে দিহানকে। ঠিক না বেটি বল আমার ভাইরা বন্ধুরা? সুতরাং আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, সন্তান সন্ততির অধিকার মা বাবার উপর খুব কম নয়, অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার উপর। গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার উপর রয়ে গেছে। সন্তানকে মানুষ করলে হবে না, সন্তানকে খাঁটি মুসলমান বানানো লাগবে। আল্লাহর ভয়ে বিথো, আল্লাহর ভয়ে কলিজাটা টইটম্বুর হয়ে গেছে, এই রকম একটা কলিজাওয়ালা সন্তান বানানো মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। ও যুবকেরা, এতক্ষণ পর্যন্ত আমি দোষ দিলাম, আমি দোষ দিই নাই, আমি দায়িত্বের কথা বুঝে এলাম। মা বাবাদের উপর দায়িত্ব কর্তব্য। আমরা যারা এখনো যুবক বয়সে আছি, আমাদের সন্তানগুলো এখনো ছোট আছে, প্রস্তুতি গ্রহণ করুন। আগামীকাল যেন সন্তান না বলে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই কথা যাতে আমাদের সন্তানরা আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে আপিল করতে না পারে, এই প্রস্তুতি মা বাবাকে গ্রহণ করতে হবে। আল্লাহ সমস্ত মা বাবাকে তৌফিক দান করুন, আমিন বলুন। প্রিয় ভাইগণ বন্ধুগণ, এরপরে আলোচনার দ্বিতীয় অংশ ছিল মা বাবার ব্যাপারে সন্তান সন্ততির উপর কি দায়িত্ব এবং কর্তব্য, সেই সম্পর্কে আলোচনা। শুনো যুবকেরা, শুনো তরুণ কিশোরেরা, শুনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, তরুণ যুবক বন্ধুরা শুনো। মা বাবা যদি এখনো বেঁচে থাকে তাহলে শুনো, মা বাবা যদি বেঁচে থাকে, আল্লাহর কোরআনে অনেকগুলো আয়াত, শুধু একখানে আয়াতের একটি অংশ পড়েছিলাম শুরুতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক বলতেছেন, আমি অত্যন্ত দৃঢ় সহকারে, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে উপদেশ দিয়েছিলাম, নসিহত করেছিলাম, মানুষকে নসিহত করেছিলাম তার মা বাবার প্রতি ইহসান করার জন্য। মা বাবার দায়িত্ব কর্তব্য যেন সন্তান হিসাবে মা বাবার দায়িত্ব কর্তব্য পালন করেন। কোরআনে আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলতেছেন, যদি মা বাপ দুইজনকে বৃদ্ধ বয়সে পাও অথবা যদি একজনকে পাও, তারা যদি তোমারে কষ্ট দেয়, তুমি তাদেরকেও বলবা না কোনোদিন, কষ্ট অনুভব করলেও কোনোদিন মা বাবার সামনে পর্যন্ত আওয়াজ করতে পারবা না। তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের প্রতি সুন্দর ব্যবহার করবে। এই নসিহত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়েছেন, হাদিসে অসংখ্য হাদিস আসছে। সুতরাং সন্তান সন্ততির বলবো, প্রথম দায়িত্ব হলো, মা বাবা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে শুনো, তোমার রিজিক যদি তুমি সংগ্রহ করে থাকো, সারাদিন রিক্সা চালিয়ে চাল ডাল তরকারি নিয়ে তুমি আসছো, শুনো, প্রথম লোকমাটা, প্রথম গ্রাসটা তোমার বাবা এবং মায়ের মুখে তুলে দাও। আল্লাহু আকবার। তুমি নিজে খাওয়ার আগে তোমার মা বাবার মুখে প্রথম লোকমা তুমি তুলে দিও। তুমি কখনো বলিও না, আমার তো এত দৌলত নাই, মা বাবাকে কোত্থেকে খাওয়াবো, এই কথা তুমি বলিও না বন্ধু। শুনো কোরআনের আয়াত, শুনো কোরআনের আয়াত, শুনো কোরআনে কি বলতেছে শুনো। কোরআনে বলতেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ নবীকে বলতেছেন, আপনার সাহাবারাম, আমার বান্দারাম আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কাকে খরচ করবে, কার কাছে আগে খরচ করবে। আল্লাহ বলেন, হে নবী বলে দিন,
কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আমার বলে দেন, তোমরা যা কিছু খরচ করবে, তোমরা যা কিছু খরচ করবে, সবার আগে যার নাম আমি আল্লাহ নিচ্ছি তারা আর কেউ নয়, তোমার মা বাবা। আল্লাহু আকবার। ফলিল ওয়ালিদাইন, খরচ করবে মসজিদে নয়, মাদ্রাসায় নয়, শাশুর বাড়িতে নয়, চাচাতো ভাইকে নয়, ফ্রেন্ডকে নয়, ওলিউল্লাহ নয়, আলেম ওলামা নয়, তোর মা বাবাকে আগে প্রথম লোকমা কাটে দিয়ে দেয়। আল্লাহু আকবার। তোর মা বাবার কাছেই আগে তোর টাকা খরচ কর। সেই কথা বললেন কে? বললেন কে? বললেন বড় করে বলেন। আল্লাহ বললেন ফলিল ওয়ালিদাইন, মা বাবাই প্রথম নাম। প্রথম লিস্টিতে নাম আছে তোর মা বাবা। তোরে বলি নাই ওই পীরের দরবারে যা, ওই দরগাতে যা, ওই ফ্রেন্ড নিয়ে তুমি খা, ওয়াইসি হোটেলে যা, সেটা নয়। তোর মা বাপ খাইছে কিনা তুই আগে সেই খবর নিস। কোরআন বলতেছে মা বাবার দায়িত্ব কর্তব্যের পরে, ওগো সন্তান শোনো, তোমার মা বাবা তোমাকে যা বলে তোমার সমস্ত আদেশ পালন করতে হবে। সমস্ত আদেশ বলতে কি বুঝাই? যত আদেশ মা বাবা দিবে সব কাজ তোমারে করা লাগবে। বিশ্বনবী একটা উদাহরণ দিচ্ছেন, মা বাপ যদি তোমারে কোনো গুনার কাজ করতে বলে, এই একটা কাজ ছাড়া মা বাবের সমস্ত নির্দেশ তোমাকে মানা লাগবে। তোমার তৌফিক থাকুক না থাকুক, তোমার মা বাবাকে বুঝাইয়া দিলাম, তোমার মা বাবার সমস্ত নির্দেশ 100 নির্দেশ তোমাকে মানা লাগবে। বিশ্বনবী বলে শুনো, ওরে আমার উম্মতের সন্তানেরা শুনো, উদাহরণ দিয়ে বলতেছি। নবী উদাহরণ দিছেন, উদাহরণ আমি দিচ্ছি না। বিশ্বনবী বলতেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, তুমি তোমার মা বাবার নাফরমানি করতে পারবা না, মা বাবার কথা অবাধ্য হতে পারবা না। আমি পারবো না এই কথা তুমি বলতে পারবা না, আমি পারবো না এই কথা তুমি বলতে পারবা না। বিশ্বনবী বলেন তোমার মা বাবার নাফরমানি তুমি করতে পারবে না। ওয়াইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, বিশ্বনবী বলতেছেন তুমি আর তোমার টাকা পয়সা, তোমার উপার্জিত টাকা পয়সা, তুমি বিদেশ থেকে উপার্জন করেছো, ব্যবসা করেছো, চাকরি করেছো, যেই উপার্জন করেছো সেই উপার্জন দিয়ে তুমি বাড়ি তৈরি করেছো, সেই উপার্জন দিয়ে তুমি নিজে বিয়ে করেছো। তোমার আব্বুর বাড়ি নয় তোমার বিয়ে, তোমার আব্বু 1 টাকাও দিতে পারে নাই, তোমার আব্বু গরিব। বিশ্বনবী বলেন এই গরিব মা বাবা হঠাৎ করে যদি তোমারে বলেন তোমার তৈরি বাড়ি, বিদেশ থেকে টাকা এনে তুমি বাড়ি তৈরি করেছ, তুমি নিজের টাকা দিয়ে বিয়ে করেছ, আমি মা বাপ হইয়া বলতেছি তোমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও, তোমার বউ বেটি ছেড়ে তুমি এখন থেকে আমার বাড়ি থেকে চলে যাও, এই বাড়ি আমি দখল করলাম। মা বাবা যদি বলে এই কথা, যদি কোনো মা বাপ বলে, বিশ্বনবী বলে ওই রে সন্তান, ওরে মা বাবার কলিজার টুকরা সন্তান রে, বাড়ি ছেড়ে বউ বেটি ছেড়ে এখনই তুমি বের হয়ে যাও। আল্লাহু আকবার। বউ বেটি ছেড়ে, বাড়ি ছেড়ে, তোমার বাড়ি ছেড়ে চলে যাও বাবার কদমে, মায়ের কদমে, তোর বাড়ি দিয়া যা তোর মা বাবার কাছে। আল্লাহু আকবার বলবেন না? সেই জায়গাতে আমাদের সন্তানেরা মা বাবার কাছে কি করে দে, বলে আব্বু আমি সৌদি আরব যাব, আমি দুবাই যাব, কাতার যাব, মাস্কাত যাব, আমারে জমি বিক্রি করে টাকা দাও, বলে কিনা? যদি না দে আব্বু আম্মুর বিরুদ্ধে সেই ছেলে বড় বড় কথা বলে। শুনো যুবক, মুসলমান সন্তানরা শুনো, আগে ইসলামী আইন অনুযায়ী একজন ছেলে যদি বালেক হয়ে যায়, বালেক হওয়া পর্যন্ত মা বাপ তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, সব ব্যবস্থা মা বাবা করবে সন্তানের জন্য। ছেলে ততদিন পর্যন্ত মা বাবার কাছে দাবি রাখবে যতদিন পর্যন্ত সে বালেক হয় নাই। বালেক হয়ে যাওয়ার পরে ছেলে আর বলতে পারবে না মা বাবার কাছে, সম্পত্তির ভাগ নিতে পারবে না। যদি মা বাপ সম্পত্তি না দেয়, ওই যে দোকানের অংশ নিতে পারবে না সন্তান,
যদি মা বাবা ইচ্ছা করে সন্তানকে না দেয়। ওরে বন্ধু, এই যদি হয় ইসলামের সিদ্ধান্ত, তবে মেয়ের অধিকার একটু মা বাবার উপর বেশি আছে ছেলের চাইতে। সেটা কি? মেয়েটা স্বামী না পাওয়া পর্যন্ত মা বাবাকে মেয়ের খরচ বহন করতে হবে। আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা শুনো, ইসলাম নারীর অধিকার বেশি, ছেলের অধিকার কম। তার মানে ছেলে বালেক হলে মা বাবার কাছে আর অধিকার রাখতে পারবে না, মেয়ে কিন্তু মা বাবাকে অধিকার রাখতে পারবে। আব্বু আমার ঘর থেকে বিদায় দিও না, আগে আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কি করে বুঝাবো বন্ধুরা আমার মুসলমান ভাইরা। আলোচনা করছিলাম সন্তানের দায়িত্ব কি মা বাবার প্রতি। ওরে সন্তান, শুনো রে সন্তান, ওরে সন্তান, তুমি যদি সন্তান হয়ে থাকো শুনো, বিশ্বনবী বলতেছেন যে তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও, তুমি তোমার মা বাবাকে আগে রাজি করো। তোমার মা বাপ যদি তোমার উপর নারাজি হয়, আল্লাহ কখনো তোর উপর রাজি হবে না। নাউজুবিল্লাহ। রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, রবের অসন্তুষ্টি, প্রভুর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী আর কত বুঝাইবেন? ও যুবকেরা শুনো, ও যুবতী বোনেরা শুনো, মা বাবার মহাব্বতের কথা তোমরা শুনো, মা বাবা কেমন জিনিস তোমরা শুনো। বিশ্বনবী আরেকদিন বলতেছেন, মা বাবা তো মা বাবা নয়, মনে রেখো তোমার মা বাবারকে নাম দিও, আমার বাবা বাবা নয়, আমার বাবা আমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। আমার বাবা আমার জন্য বেহেশত, আমার মা আমার জন্য বেহেশত। এই কথা সন্তানকে বলতে হবে। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই তোমার মা বাপ তোমার জান্নাত। এই তোমার মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তো মা বাবার দিকে তাকিয়ে তুমি সিদ্ধান্ত নাও, তোমার কপালে জাহান্নাম লিখা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই তোমার মা বাবাই তোমার জন্য বেহেশত, তোমার মা বাবাই তোমার জন্য দোজখ। সেই কথা বলতে বলতে বিশ্বনবী আরেকদিন বললেন, একদিন বললেন মায়ের পদতলে জান্নাত। মুসনাদে আহমদ তিবরানির হাদিসের মধ্যে, ইসনাদে সহিহর মধ্যে বলতেছেন, মা বাবা দুইজনের পায়ের তলে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। দুজনের পায়ের তলে। এজন্য বাবাকে ছোট মনে করার কিচ্ছু নেই। বাবা যদি চোখের পানি পেলে শুধু মাকে রাজি করলে হবে না। তো একদিন বলল কি, বাবা একটা বলে মা আর একটা বলে, এখন আমি কি করব? সেদিন জবাব এসেছিল যে ছেলে, ওগো ছেলে শুনো, তোমাকে এমন ভাবে চলতে হবে তোমার মা যেন তোমার উপর রাজি থাকে, আর তোমার বাবা যেন তোমার উপর অসন্তুষ্ট না হয়। এমন ভাবে চলতে হবে মাও যেন রাজি থাকে, বাবাও যেন সন্তুষ্ট থাকে। একজনকে রাজি করলে বেহেশত অর্ধেক পাইবা বন্ধু, অর্ধেক বেহেশত তোমার জন্য কাজে লাগবে না রে বন্ধু। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমি সুতরাং ও যুবক, সময় ফুরিয়ে আসতেছে। বলছিলাম তোমাদের সামনে, বলতে চাচ্ছিলাম তোমাদের সামনে যে মা বাপ হলেই বুঝবা। যতদিন মা বাপ হওনি ততদিন মা বাপ কি জিনিস সেটা কিন্তু তোমরা বুঝবা না বন্ধু। মা বাপ কি জিনিস আমি একটা শুনছিলাম, একটা গল্পের মতো, কোনো কিতাবে পাইনি। সেইটা ঘটনাটা এরকম ছিল যে একটা যুবক ছেলে বিয়ে করছে, তার ছোট ছোট দুইটা ছেলে আছে। একটা যুবক ছেলে বিয়ে করছে, ছোট ছোট দুটা ছেলে আছে। শুনতে রাজি আছেন? শুনবেন? আওয়াজ দিচ্ছেন না কেন? শুনবেন? তারপর দুটা ছেলে ঘরের ভিতর আছে, মা আছে, বাবা আছে। বাবা বাইরে গেছে, বুড়ো মা আছে। দুপুরের রোদ, টিনের চালে উঠছে ছেলেটা। উঠার পরে বুড়ো মা এখান থেকে বলতেছে, বাবা নাম নাম, এত গরমের ভিতর তোর ফায়ের মধ্যে ফুসকা উঠবে, নাম বাবা নাম নাম। বলে মা
নামবো তো, আমার কাজ তো শেষ হয় নাই। ওই যে দুপুর রোদে ওই টিনের সালে ছেলেটা কি কাজ করতেছিল আর কি, কাজ করতে করতে যখন নামতেছে না, বুড়ি মায়ের কোলে ছিল ওই ছেলের বড় ছেলেটা, কোলে ছিল বুড়ি মায়ের কোলে ছিল নাতি। এখন বুড়ি মা সেই নাতিটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে ওই উঠানের রোদের মধ্যে নাতিটাকে বসাই রাখলো গরমের মধ্যে। এখন ছেলেটা তো দেখছে, ওরে আমার ছেলেকে এই গরমের মধ্যে বসে রাখছে, আম্মু তুমি এটা কি করতেছ? তারে এইখানে নকিবকে এইভাবে উঠানের বেশা রাখছো কেন মা? তো মা বললেন, বাবা তোমার কেমন লাগতেছে, তোমার কেমন লাগতেছে, তোমার ছেলে এই গরমের মধ্যে বসাইছি, তোমার কেমন লাগতেছে? এবার বুঝো তুমি যে এখানে উঠছো আমার কলিজায় কেমন লাগতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যুবকেরা যতদিন মা বাবা হইবে না, মা বাবাকে চিনবে না তো কোনোদিন, সেদিনই চিনবা বিয়ে করার পরে। যেই দিন তোমার স্ত্রী প্রথম সন্তান হবে, পাশের ঘরে আসছে দাত্রী, আর তুমি পাশের রুমে যদি বসে বসে তোমার স্ত্রীর ওই যে ব্যথা, ওই বেদনার কথা যদি তুমি স্মরণ করো, সেদিনেই তোমার বুঝে আসবে তোমার দুঃখিনী মায়ের দুঃখের কথা। ঠিক না বেঠিক বললাম? সেদিনেই তুমি বুঝবা আমার মা কি জিনিস ছিল, মার মায়ের অবদান আমার উপর কতখানি, সেই কথা বুঝলো। আমার আব্বু একটা গল্প বলছিলেন, সেই গল্পটা সত্যি হতে পারে। সেটি কিরকম? সেই গল্পটা হলো এরকম, সন্তানের সাথে মায়ের বর্ষা হলো, ঝগড়া হলো, মা ছেলেকে বুঝাইতে পারে নাই, সেই অলক্ষণ ছেলে, সেই দুষ্ট ছেলে, বদমাশ ছেলে, রাগ থামাইতে পারে নাই, মাকে বুঝাইতে পারে নাই, মাও ছেলেকে বুঝাইতে পারলো না। রাগ করে সেই বদমাশ ছেলেটা হাতে একটা দাঁত ছিল, সেই দা নিয়া মায়ের গাড়ির উপর মেরে মাকে 2 টুকরা করে ফেলছে। নাউজুবিল্লাহ। 2 টুকরা পরে কল্লাটা হাতে করে নিয়াম পুলিশ থেকে বাঁচানোর জন্য দৌড়ে চলে যাওয়ার সময় ওই যে ঘরের চৌকটের মধ্যে যাওয়ার সময় তার মাথাটা নাকি আঘাত লাগলো। মাথাটা আঘাত লেগে ঠস করে মাথাটা ফেটে গেল। ওই কুদরতের পক্ষ থেকে যেন আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ এসে গেছে, ওই কাটা কল্লার মুখ দিয়ে একটা আওয়াজ এসে গেছে। ওই কাটা কল্লা দিয়ে আওয়াজ হয়ে গেল, ওগো কলিজার টুকরা পুত্র, তুই ব্যথা ফাঁসছিস কিনা? ওই কলিজার টুকরা পুত্র, তুমি কি ব্যথা পেয়েছো? বাবা তুমি ব্যথা পেয়েছো? তার মানে হচ্ছে আমি এখনো সেই মা, আমারে তুমি কেটে ফেলছো, তাই বলে তোমার ভালোবাসা হৃদয় থেকে ফেলতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার সন্তানরা, ও আমার যুবক শ্রেণীরা, মা বাবার ইজ্জত কদর করো। কতটুকু বলতে পারলাম কোরআন, কতটুকু বলতে পারলাম হাদিস জানি না। আসো, মা বাবাকে ফেলে চলে যেও না। বৃদ্ধাশ্রমে মাকে দিয়ে এসো না, বৃদ্ধাশ্রমে মাকে দিয়ে এসো না। ও যুবক, বৃদ্ধাশ্রমে মাকে দিয়ে আসো না। আগামী দিন আসতেছে, জোয়ার আসতেছে। এখন তো অবস্থা এমন হয়ে গেছে যে বউ তার স্বামীকে বলতেছে যে তোমার এই মা বাবার সাথে আমি থাকতে পারবো না, আমারে আলাদা করে দাও, আমার জন্য বাসা খুঁজো। বলতেছে কি না, আমার জন্য বাসা খুঁজো, আমি এখানে থাকতে পারবো না, এগুলো সহ্য করতে পারবো না, এই জ্ঞানের সহ্য করতে পারবো না। এখন স্বামী বেচারা কি করবেন, মা বাবাকে কি করবেন, আর স্ত্রীকে কি করবেন? এই দুর্দশার মধ্যে হাজার হাজার যুবক পড়ে গেছে। ঠিক না বেঠিক বললাম? আর পরে ডাকাতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা মহানগরীগুলাতে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ঠিক না বেঠিক বললাম? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসর, পত্রিকা দেখছেন, বৃদ্ধাশ্রমে ছেলে একটা অস্ট্রেলিয়া, আরেকটা আমেরিকা, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসর সারা জীবনের সমস্ত শ্রম দিয়া সন্তানকে গড়েছিল, আর কেউ নাই, এখন বৃদ্ধাশ্রমে আসে। সেই বৃদ্ধাশ্রমের একটি ছোট্ট ঘটনা বলে আমার শেষ। সে আলোচনাটা হলো, একদিন এই বৃদ্ধাশ্রমের একটা ঘটনা পত্রিকায় পড়লাম। সেই বৃদ্ধাশ্রমের ঘটনাটা ছিল এরকম, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ওল্ড হোমে রেখে আসছে মাকে।
মাকে মাঝে মাঝে ওই মা দাড্ডে মা দিবস, কি দিবস, মা দিবসে মাকে দেখতে যাইতো ছেলে, শিক্ষিত ছেলে দেখতে যাইতো। কোনোদিন মা কিন্তু ছেলেকে কোনো দুঃখের কথা কোনোদিন শোনায়নি। এখানে দুঃখে আছি কি সুখে আছি কোনোদিন কিচ্ছু বলে নাই। কিন্তু একদিন মা যখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে অসুস্থ, মোবাইল আসলো, হ্যালো আব্দুল করিম, তোমার মা অমুক নাকি, আসেন, অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে গেছে, দেখে যাও। ছেলে হঠাৎ চলে গেল মাকে দেখার জন্য। মা এখনো কথা বলতে পারতেছেন। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মা কেমন আছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলতেছে। তারপরে বলতেছে, শেষে একটা কথা বলল, বাবা হয়তো আর বেশিক্ষণ হয়তো আমি থাকবো না, বাবা বেশিক্ষণ থাকবো না, হয়তো অনেক কষ্ট দিয়েছি তোমাদেরকে, মাফ করে দিও। আহা, এই কথাগুলো বলতে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার আদরের মা, সেই মায়ের কথা মনে পড়ে যায়। কি বলল, বাবা অনেক কষ্ট দিয়েছি তোমাদেরকে। বৃদ্ধাশ্রমের মা বলতেছে, অনেক কষ্ট দিয়েছি বাবা, আমারে ক্ষমা করে দিও। ছেলে বলতেছে, মা আমারে ক্ষমা করে দিও। আচ্ছা বাবা ঠিক আছে, অবশ্যই ক্ষমা করে দিয়েছি, আমারও ক্ষমা করে দিও বাবা। ঠিক আছে তো বাবা, একটি কথা, এই যে আমার মাথার উপর যে ফ্যানটা আছে না, তো বাবা তুমি কোনোদিন যদি সম্ভব হয় এই ফ্যানটা একটু রেস্টে বাড়াই দিও, একটু মেরামত করিও। তো কেন? ছেলে জিজ্ঞাসা করে, মা কেন? মা আপনি তো চলে যাবেন, তুমি তো চলে যাবে মা, এতদিন কোনোদিন ফ্যানের কথা তো আমারে বলনি। কো বাবা তোমার কষ্ট হবে তো বলি নাই তো, কিন্তু এখন কেন বলতেছি জানো, আমার পরে তোমার ছেলেরা যদি তোমার এখানে এসে ভর্তি করাই দে, তাহলে তোমার গরম লাগবে, যে তোমার জন্য ফ্যানটা রেডি করিও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুরা, মা বাবার সাথে আমরা যে আচরণ করতেছি, আজ মা বাবাকে ফেলে বাসায় চলে যাচ্ছি, আজ সেই মা বাবাকে মাদার ডে, সেদিন আমরা মার কথা শুনি, আর বাবা দিবস পালন করতেছি, মা দিবস পালন করতেছি। আমার সেই পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে গ্রাস করে ফেললো। যতদিন আছে ততদিন আমার মা দিবস, যতদিন থাকবো আমার মা বাবা দিবস। সেই মা বাবার উপর আমরা জুলুম করতেছি। বন্ধুরে, সেই বৃদ্ধাশ্রমের কথাটাও অন্তত মনে রাখিও, সেদিন যেন আমাদের সেই পরিণতি না হয়, যেই পরিণতি মা বাবার সাথে করব, সেই পরিণতি আমাদের জন্য আসতেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, আমিন। এই সময়ের মধ্যে মা বাবার দায়িত্ব, সন্তান সন্ততির দায়িত্ব কর্তব্য সম্পর্কে অল্প কথা শুনিয়েছি। মাবুদ, এই অল্প কথাগুলোকে তুমি আমাদের সকলের কলিজার ভিতর বিশাল আকারে বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি বাড়িয়ে দাও। রব্বি ইশরাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ যেন আমাদের সিনাগুলোকে খুলে দেয়, অল্প ওয়াজগুলোকে আল্লাহ আমাদের কলিজার মধ্যে যেন বিশাল করে দেয়। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল কত কষ্ট করে করছেন আমি জানি না, এই যে রোডের উপর মাহফিল করে ফেলছেন জানি না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করুন, আমিন। আমি নালায়েক যা কথাগুলো বললাম, এখানে ভুল ত্রুটি যা করে থাকি, আল্লাহ তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। ভুলের কথাগুলো সকলের স্মৃতি থেকে তুমি মুছে দাও, আর তোমার কোরআন এবং হাদিসের কথাগুলো চিরদিন মওত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই কলবের ভিতর জাগরুক রাখো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।